আমি আপনাদের বন্ধু মিতালি। আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত। একটা নতুন খাবারের সঙ্গে পরিচয় করাবো। বন্ধুরা কেমন আছেন? এই ঠান্ডায় ভালো আছেন তো সবাই? আমি মিতালি, আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত। আমি আজকে একটা এই শিম দিয়ে শিমের ঝালদা করব। সেই জন্য এই শিম কেটে রেখেছি, গোটা গোটাও কেটেছি, কিছু লম্বা লম্বা ছিল, হাফ হাফ করেও কেটেছি। কেটে এবার আমি একটু একটু নুন দিয়ে জল দিয়ে ভিজিয়ে রাখবো। এই বাইরের জিনিস তো, আর আমার একটু আছে, আমি এগুলো একটু সবজি কেটে নুন জলে ভিজিয়েই রাখি কিছুক্ষণ। তারপরে এইটা এইখানে এক টেবিল চামচ পোস্ত আছে, এইখানে 1 টেবিল চামচ সর্ষে আছে। এইটা আমি মিক্সিতেই ব্লেন্ড করে নেব, তারপরে মূল রান্নায় যাব, তখন ফিরে আসছি। এই যে আমি শিমটা এই যে নুন জলে রেখে দিয়েছিলাম, সেটা তুলে নিয়েছি। আর সর্ষে আর পোস্তটা বাটা, কাঁচা লঙ্কা, এইখানে কালো জিরে ফোড়ন দিচ্ছি। এই কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি, কালো জিরে ফোড়ন দিচ্ছি, কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি। এবার আমি একটুখানি সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি। নুন দিয়ে আমি এই সর্ষে পোস্ত বাটাটা দিয়ে দিলাম। আঠার মতো হয়ে গেছে। পোস্ত বাটা দিয়ে একটু নেড়ে নিলাম, তারপরে আমি একটু মশলা দেবো। একটু হলুদ গুঁড়ো দেবো, সামান্য একটু, আমি খুবই কম করছি, সেই জন্য আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন। একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, সামান্য একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো, সামান্য একটু লঙ্কা গুঁড়োও দিয়ে দিলাম। এবারে একটু জল দিয়ে একটু কষে নেব। এটা কষবে, কষে একটু তেল ছাড়া হবে, তখন আমি শিমটা দিয়ে দিলাম। এবার শিমটা দিয়ে একটু জল দিয়ে দিচ্ছি।
শিমটা সিদ্ধ হতে হবে, তারপরে কষে কষে নেব একটু সিদ্ধ। হ্যাঁ, শিম আর সর্ষে পোস্ত, শিম দিয়ে সর্ষে পোস্ত দিয়ে। বন্ধুরা, যে এটা শুকিয়ে এসেছে, অনেকটা কমে এসছে, এটা সিদ্ধও হয়ে গেছে। শিমটা দেখেছেন খুব নরম হয়ে গেছে, একদম নরম হয়ে গেছে। এইবার আমি একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো, তারপরে নেড়ে নামিয়ে নিচ্ছি। কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলাম 1 পলা। এইবার একটু নেড়ে নিচ্ছি, নেড়ে বেশ মাখা মাখা হবে আর কি। এটা বেগুনের ঝাল দাও করি, আর শিমের অনেক প্রিপারেশন আমার দেয়া আছে আমার চ্যানেলে, আপনারা দেখে নিতে পারেন। শিমের ভর্তা, 2 রকমের ভর্তা আছে, শিম বটি আছে, আরও 2-1 রকমের আছে, আপনারা দেখে নিতে পারেন। এটা বন্ধ করে দিলাম, এরপরে ফিরে আসছি। বন্ধুরা, আমার এই শিমের ঝালদাটা হয়ে গেছে। এটা গরম ভাতে খুব ভালো লাগে, এত সুন্দর লাগে না, সবটা ভাত খাওয়া হয়ে যাবে মনে হচ্ছে, এত সুন্দর লাগে। আপনারা তো করেনি, এটা একবারে সাবেকি রান্না, সেই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। আমি করছি, সেই জন্য শেয়ার করলাম। দেখবেন ভিডিওটা কেমন লাগে জানাবেন। শুধু সর্ষে দিয়েও এটা করে, আমি একটু সর্ষে আর পোস্ত মিশিয়ে নিলাম, তাহলে একটু ঝাঁজটা কম লাগে। আপনারা ঝাল টাল বেশি খেলে দেবেন, আমরা 1টা লঙ্কা দিয়েছি, এই ঝালটাই আমাদের কাছে অনেকটা। আমি অন্তত একটু বেশি খাই, কিন্তু বাড়িতে আর সবাই একটু কম খায় ঝাল, সেই জন্য একটু ঝালের পরিমাণটা কমই দিলাম। আপনারা দেবেন। এর মধ্যে আপনারা যদি ধনেপাতা খান, ধনেপাতা কুচনো ওপরে ছড়িয়ে দিতে পারেন, খারাপ লাগবে না আশা করি। আমাদের এখানে আমার মেয়ে খায় না বলে দিলামই না। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। পাশে থাকবেন, এগিয়ে যেতে সাহায্য করবেন, ভালো থাকবেন।